অনেকে আমাদের ট্রিটমেন্টের জন্য এই সমাজ কল্যাণে জাকাতের টাকাও দিছে। বিএনপির কাছে আমার চাওয়া হয়েছে এটা যে তারা যে নির্বাচন করার জন্য যে রোডম্যাপটা চাইছে আমাদের জন্য কিন্তু তারা কিছুই চায়নি। আমরা যে বুকে মানে খাম্বার মতন দাঁড়ায় যে গুলি নিছি আমাদের জন্য কোথাও শুনছেন যে এটা চাইছে? বলতে পারবেন ভাই? আমরা এখানে 3 মাস আমরা তাদের বলছি যে আমাদের জন্য আজ পর্যন্ত আপনাদের মুখ দিয়ে কোনো কথা বলেন না যে এটা লাগবে। কালকে আমরা রাস্তায় নামাতে রাতের 3টা প্যালাস মানে 3টা আপনারা সব অনেক সাংবাদিক বাইরেই ছিল, তাদের কাছে অনেক কৃতজ্ঞ জানাই। মানে থ্যাংক ইউ দিয়ে ছোট করতে যাই না, অন্তর থেকে বলি যে এখনো যদি হাত বাঁধা থাকে তাহলে এই দেশ আসলে যুদ্ধ করে কী লাভ? কোনো লাভ নেই। আমাদের চারজনের উপদেষ্টা আসার কথা ছিল, তো ইনশাল্লাহ 3:30 পৌনে 4টার ভিতরেই তারা 5 জন ছিল, 5 জনে এখানে ছিল। বিএনপির কাছে চাইছি যে ওনারা যে রোডম্যাপটা চাইতেছেন নির্বাচনের পরে ভাই আমাদের কি অবস্থা হবে? আমরা কোথায় যা দাঁড়াবো? এখনই যেরকম আমরা ওই দুয়ারে থেকে ওই দুয়ারে যেতে হয়, তখন তো আমাদের কোনো সুযোগই থাকবে না। ডাইরেক্টলি বললাম, কোনো সুযোগই দিবে না। যে দল করবে তার জন্য একটা সাপোর্ট থাকবে, যে দল না করবে তার জন্য সাপোর্ট থাকবে না। তাই আমরা চাই আমাদের এই দেশটাও আমেরিকার মতনই হোক, যে কোনো সরকার নির্বাচন করলে 4 বছরের পরে সে আবার নির্বাচন করবে, যদি টিকেতে টিকবে, 8 বছরের পরে সে আর থাকবে না। এরকম একটা আইন চাই আমরা। ভাই ট্রিটমেন্টের জন্য তো টানা 3 মাস চাইতে সেফরি উঠে এলাইছি। কালকে ট্রিটমেন্টের জন্যই তো নিচে বসা। আমাদের কোনো দাবি ছিল ভাই? আপনার 3 মাস পরে আমার আম্মা জানা আসছে স্বাস্থ্য উপদেষ্টা, ওই 3 মাস আগে যে কথা কইছে কালকে আমার এখানে বসে একই কথা কয়। তাহলে তাকে তো আমি মেপেই ফেলছি যে আমি যে গুলি নিছি ভাই, আমার জীবন আমি দেখছি যে হায়াত মত কতটা দূর। তাহলে ওই জন্য ওই উপদেশটা যদি 3 মাস আগে যে কথা কয় আর এখনো যদি একই কথা কয়, তাহলে ওনার সাথে আর কি কথা বলবো? হ্যাঁ, আমাদের সব থেকে জরুরি যেটা আমাদের জীবনের মায়ার তো ত্যাগ করছি ভাই, যে আমরা যদি আমাদের ফ্যামিলি যদি এটার হিস্ট্রিগত হয়, যেরকম আমাদের লিস্ট আছে, আমাদের এখানে পুলিশ ফাইল লেখা আছে, আমরা আন্দোলনের পেশেন্ট এগুলো লেখা আছে, ভবিষ্যতে এটা যদি আমাদের ফ্যামিলির কাল হয়ে দাঁড়ায়, এই গ্যারান্টিটা কে দিবে? বিএনপি কিন্তু একবারও বলে নাই যে তোমাদের সম্মান দিব, তোমাদের জন্য কিছু করব। এটাই আমার কথা ভাই, এটা ছাড়া আর কিছুই নয়। আমাদের একটা সম্মান দেখ। আমরা যদি মনে করি জাতিরে যদি কিছু দিয়ে থাকি, তাহলে জাতি আমাদের কিছু দেব, জাতি দেওয়ার জন্য প্রস্তুত। শুধু আমাদের ওই যে আগের ব্রিটিশের আইন, ওই ব্রিটিশের আইনের কাছে বন্দী।